কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল আঙ্গুর ফলের বাণিজ্যিক চাষ। আঙ্গুর একটি অতি লতানো গাছের ফল। এ ফল পৃথিবীর বিভিন্ন দেশে সারা বছরই পাওয়া যায়। আঙ্গুর ফল খুবই সুস্বাদু এবং এর ফল সবার পছন্দের তালিকায় রয়েছে। আঙ্গুর যেমন মাঠে মাচা করে চাষ করা যায়, তেমনি টব বা পাত্র ব্যবহার করে অনেকে চাষ করেন। বাংলাদেশে আঙ্গুরের চাষ ছিল না, বর্তমানে এ ফলের চাষ বৃদ্ধি পাচ্ছে। আঙ্গুরে রয়েছে ভিটামিন কে, সি, বি1, বি6 এবং খনিজ উপাদান ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম। আমাদের দেশে আঙ্গুরের চাষ কম এবং এর গবেষণাও কম হয়েছে, সেজন্য এ ফলের বাংলাদেশে তেমন উন্নত জাত নেই। যেসব জাত চাষ হচ্ছে তন্মধ্যে জাক কাও, ব্ল্যাক রুবি ও ব্ল্যাক পাল অন্যতম। বর্তমানে আমাদের দেশে এগুলোই ভালো জাতের আঙ্গুর হিসেবে পরিচিত। ঝিনাইদহ জেলাধীন কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের শিক্ষক আব্দুল আলী লিটন 2023 সালে 16 শতক জমিতে আঙ্গুরের চারা রোপণ করেন। মোট 100টি চারা 6 ফিট চওড়া লাইনে 9 ফিট দূরে দূরে রোপণ করেন। কৃষক জৈব সারের পাশাপাশি হাড়ের গোড়া, ডিমের খোসা গাছের গোড়ায় দিয়েছেন। 2 ফুট চওড়া ও 2 ফুট লম্বা মাচা করেছেন। পিছনে একটি আঙ্গুরের বাগান, থোকায় থোকা আঙ্গুর ঝুলে আছে এবং এই আঙ্গুর ফল কিন্তু আমরা ইতিপূর্বে বিদেশ থেকে কিনে আমাদের দেশের চাহিদা মেটাতে হতো। এখন কিন্তু আমাদের কৃষক ভাইরাই এই ক্ষেতে আঙ্গুর ফলাচ্ছেন এবং ওনারা কিভাবে এটা শুরু করেছেন সে বিষয়ে ওনাদের কাছে জানবো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম আব্দুল আলী ওরফে লিটন মাস্টার। আচ্ছা, আলিম ভাই, এই যে আপনি আঙ্গুর ক্ষেতটা তো করেছেন, জি, তো এই আঙ্গুর ক্ষেত করার পিছনে নিশ্চয়ই একটা গল্প আছে। কারণ জি, হচ্ছে যে অন্যান্য ফসলের পাশাপাশি নতুন একটা ফসল আপনি এই মাঠে নিয়ে আসছেন, এটা কিভাবে শুরু করছেন সেই গল্পটা যদি একটু আপনি বলেন আমাদের। প্রথমে আমি 2017 সালে ড্রাগনের চাষ শুরু করি। প্রথমে 10 কাঠায় আমি চাষ শুরু করার পরে ব্যাপক লভ্যাংশ পাই সেই জমির থেকে। তারপর আমি 2 বিঘা জমি পর্যন্ত সম্প্রসারিত করি। পর্যায়ক্রমে আমার দেখা দেখি গ্রামের লোকজন এই চাষে উদ্বুদ্ধ হয় এবং সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। গত বছর ভাবলাম যে নতুন কোনো চাষের দিকে এগোনো যায় কিনা, তাই সম্ভাবনার দ্বার একটি আঙ্গুর আমি ক্ষেত দেখি, সেখানে নেট থেকে দেখি, দেখার পর আমার মনে ব্যাপক অনুভূতি জাগে। সেখানে যে চারা সংগ্রহ করে আমি এই চাষ শুরু করি। 1 বছর অতিবাহিত হলো, আলহামদুলিল্লাহ আমার বাগান ব্যাপক পরিমাণে ফল ধরছে দেখছি। কিছুদিন পরে হারভেস্টিং করা যাবে বলে আশা করছি। যেখান থেকে চারা নিয়ে আসি সেখান থেকেই আমাকে একটা লিফলেট দিছিলেন। সেই লিফলেট অনুযায়ী 2 ফুট বাই 2 ফুট গর্তের গভীরতা করে প্রথমে রাবিশ দিই, তারপর খোয়া দিই, তারই পরামর্শক্রমে তারপরে বালি দিই। বালির পর গোবর সার এবং মাটি দিয়ে মিশ্রণের পর আমি চারাটি রোপণ করি। এই রোপণের পর থেকেই আমার এই পরিচর্যা অব্যাহত আছে। এই পর্যন্ত আমি এভাবে বাগানটাকে সম্প্রসারিত করতে পেরেছি। এমন কোনো রোগ বেলাই ইতি নাই। মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করা লাগে, পাতা একটু বয়স হয়ে গেলে ঝরে যায়। আর ভাটিমেঘ
এবং অ্যাবাক্টিন জাতীয় ওষুধ স্প্রে করলে যথেষ্ট এর জন্য। ফলের ভালো সাইজ ও ফলন পাওয়ার জন্য তিনি প্রচুর জৈব সার ব্যবহার করেছেন। রাসায়নিক সার তেমন প্রয়োজন হয় না বলে তিনি আমাদের জানান। তার চাষকৃত জাতের নাম চয়ন। আঙ্গুর গাছকে প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষার জন্য গাছে মাঝে মাঝে পানি স্প্রে করেন। আঙ্গুর চাষ করতে তার 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এক্ষেত্রে থেকে তিনি 10 মণ আঙ্গুর পাবেন বলে আশা করছেন। কৃষক তার জমিতে নতুন করে বাইকুনা, মার্সেল 4, জয় এসব সিডলেস জাতগুলো লাগিয়েছেন। তার চেষ্টায় এলাকার কৃষিতে নতুনত্ব এসেছে। উপজেলা কৃষি কর্মকর্তা সবসময় তাকে সহায়তা করেন এবং পরামর্শ দেন। দোআঁশ, লাল মাটি, জৈব সার সমৃদ্ধ কাঁকড় মাটি এবং পাহাড়ের পলি মাটি আঙ্গুর চাষের জন্য উপযোগী। তরিকুল ভাই, দেখলাম যে এখানে খুব কাজ করছেন। আসলে আপনি করেনটা কি এই ক্ষেতে? আমি এটা পরিচর্যা করি। পরিচর্যা করেন না? কতদিন ধরে করছেন এই কাজ? তা এই বয়স 1 বছর হচ্ছে, 1 1 বছর ধরে বছরই করছি। আপনি এই কাজ করছেন না? এখানে আসলে আপনি কাজটা কি কাজ করতে হয় এখানে? কোন এইটা কোন কাজ করতে হয়? এইটা নিড়াতে হয়, নিয়মিত ঘাস আগাছা? ঘাস আগাছা দামন করতে হয়, আচ্ছা, তারপর স্প্রে করতে হয়, আচ্ছা, সার দিতে হয়। সার দিতে হয়, সেচ দিতে হয়, এইগুলো আচ্ছা। এইগুলো কাজ করে। আমাদের দেশের আবহাওয়া মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত আঙ্গুরের চারা লাগানোর উপযুক্ত সময়। এ সময় চারা লাগালে ভালো ফলন পাওয়া যায়। জমি চাষ দিয়ে গর্ত করে সে গর্তে 40 কেজি গোবর, 400 কেজি পটাশ, 500 গ্রাম ফসফেট এবং 100 গ্রাম ইউরিয়া দিয়ে 10 থেকে 15 দিন রেখে দিতে হয়। তারপর চারা মাটির বলসহ গর্তে লাগিয়ে কিছুর সাথে বেঁধে দিয়ে হালকা পানি সেচ দিতে হবে। প্রতি একরে 436টি আঙ্গুর গাছ লাগানো যায়। লাগানোর 1 মাস পর প্রতি গর্তে 5 গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করতে হয়। 1 থেকে 3 বছর বয়সের গাছে গাছ প্রতি 10 কেজি গোবর, 400 গ্রাম পটাশ, 500 গ্রাম ফসফেট এবং 100 গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হয়। চারা লাগানোর 1 বছর পর গাছ ছাঁটাই করতে হয়। ছাঁটাই এর অন্তত 7 দিন আগে খেতে সেচ দিতে হয়। আঙ্গুর চাষের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হয় এবং আ- দেখাশোনা করা লাগে। এখানে তেমন কোনো রোগ ব্যাধির আক্রমণ হয় না। একটু ওই পাতা ছিদ্রকারী পোকা আছে, ওটা ক্লোরোপাইরিফাস গ্রুপের কীটনাশক দিলেই আর দেখা যায় না। তারপরে একটু মাকড়নাশক দেওয়া হয় যাতে মাকড়ের আক্রমণ না হয়। তাছাড়া তেমন কোনো ওষুধ দেওয়া হয় না এবং সার হচ্ছে যেমন 16টা পুষ্টি উপাদানের সবই কম বেশি ব্যবহার করা হয়। সেচ প্রতিনিয়ত যখনই দরকার হয়, সে মাটিতে যে অবস্থা চলে গেলে শুকায়ে আসলে তখনই সেচ ব্যবহার করা হয়, পানি ব্যবহার করা হয়। আগাছা যাতে না হয় সেই জন্য প্রতিনিয়ত আগাছাটা উঠাইয়ে দেওয়া হয় এবং জৈব সার ব্যবহার করা হয়। ওই জৈব সার যেটা যেমন কাউডাং গোবর সার, এটা ব্যবহার করা হয়। এটা দিয়ে মাটির সাথে মিক্সার করে দেয় গাছের গুঁড়া দিয়ে দিয়ে তারপরে সেচ দেওয়া হয়। ফল পরিপক্ব হলে মার্চ এপ্রিল মাসে সংগ্রহ করতে হয়। আঙ্গুর গাছে সাধারণত পিঁপড়া এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে। এসব বালাই থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করতে হয়। আঙ্গুর ফল হিসেবে ব্যবহার ছাড়াও জ্যাম, জেলি, জুস তৈরিতে ব্যবহৃত হয়। আঙ্গুর শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। এখানে লিটন যে চাষি, উনি আঙুরের বাগান স্থাপন করেছেন। গত বছর আঙুরের বাগান স্থাপন করেছিল এবং এবছর ফল এসেছে। তা আমরা আশা করছি ভালো একটি ফলন উনি পাবে
তবে আমাদের কোটচাঁদপুরে উনি ছাড়াও আরো 3 জায়গায় এর চাষাবাদ হচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতে আরো সম্প্রসারণ হবে। তবে মিষ্টতা নিয়ে আমাদের একটু প্রশ্ন আছে। আমরা এখনো বুঝতে পারছি না যে আসলে এর মিষ্টতা কেমন আসবে। তবে আশা করছি আমরা যদি সেই ব্যবস্থাপনা করি, প্রপার ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট যদি আমরা করি, তাহলে হয়তো ভালো একটি উচ্চ মূল্যের ফল হিসেবে ভবিষ্যতে বহিঃপ্রকাশ হবে। এবং আমরা আশা করি যদি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মাঝে এটা যদি সম্প্রসারণ করা যায়, তাহলে এর সম্প্রসারণ সারা বাংলাদেশ ব্যাপী বাড়বে এবং ভবিষ্যতে যে বিদেশ নির্ভর যে আঙুর আমাদের দেশে আসতো, সেটি হ্রাস পাবে এবং দেশের উৎপাদিত আঙুর দিয়ে আমরা দেশের আঙুরের চাহিদা পূরণ করতে পারবো। দেশে আঙ্গুরের যথেষ্ট চাহিদা রয়েছে। ফল হিসেবে নতুন বিধায় এ ফসল সম্পর্কে মানুষের যথেষ্ট আগ্রহ জন্মিয়েছে। সে আগ্রহকে কাজে লাগিয়ে বেশি বেশি আঙ্গুর চাষ করা গেলে যেমন বেকারত্ব দূর হবে, তেমনি মানুষ পাবে সুস্বাদু আঙ্গুর। বাংলাদেশে প্রতি বছর বিদেশ থেকে বিভিন্ন ফল আমদানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের খরচ করতে হয়। আপনারা জেনে খুশি হবেন যে ঝিনাইদহ জেলায় বর্তমানে আঙ্গুর চাষ সম্প্রসারণ শুরু হয়েছে। এই জেলায় প্রায় 1.5 হেক্টর জমিতে আঙ্গুর চাষাবাদ হচ্ছে এবং সেই আঙ্গুরগুলো বেশ সুমিষ্ট। মহেশপুর এবং কোটচাঁদপুরে যে আঙ্গুর আবাদ শুরু হয়েছে, সেই আবাদের ক্ষেত্রে আমরা কারিগরি সহযোগিতা প্রদান করে যাচ্ছি এবং আমরা আশা করছি আগামী দিনে এই আঙ্গুর চাষাবাদ আরো সম্প্রসারিত হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। উচ্চ মূল্যের এই আঙ্গুর ফলের চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এটাই আমাদের প্রত্যাশা। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারু